চালের গুঁড়া নাই বলে চিতই পিঠা খাবা না? আজকে তোমাদের আটা দিয়ে চিতই পিঠা একদম পারফেক্ট অসংখ্যযুক্ত ছিদ্রযুক্ত লেয়ারযুক্ত চিতই পিঠা তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে শুধুমাত্র আটা দিয়ে। আর এটা মাংসের তরকারি দিয়ে অসম্ভব মজা লাগে, বা যে ঝোলা গুড়গুলা থাকে সেই গুড়গুলাও দিয়ে কিন্তু খুব মজা লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, আটা দিয়ে চিতই পিঠা বা নাস্তা রেসিপি। এটা কিন্তু সকলে ঝটপট সকালে কিন্তু নাস্তাটা তৈরি করে খাওয়া যাবে। এখানে আমি এক বাটি আটা নিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্যে। আর এখানে নর্মালি যে ঠান্ডা পানিটা আমরা খাই সেই পানিটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আমি এখানে এক বাটি আটা নিয়েছি। আমার পানি আমি দেখি কতটুকু পানি লাগে। আমি এক বাটি পানি নিয়েছি। আমার এক বাটি পানিটা আমি পুরাটাই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। এই চিতই পিঠাটা কিন্তু অসম্ভব মজা লাগে। চালের গুঁড়া নাই বলে চিতই পিঠা খাবা না? এই চিতই পিঠাটা একবার তৈরি করে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। চালের গুঁড়া কিন্তু আর আশা করা লাগবে না। আটা থাকলেই কিন্তু চিতই পিঠাটা ঝটপট তৈরি করে সকালের নাস্তাতে ব্রেকফাস্টে কিন্তু খাওয়া যাবে। আর এটা মাংস দিয়ে, ঝোলা গুড় দিয়ে বা যে লালি গুড় থাকে সেগুলো দিয়ে কিন্তু অনেক মজা লাগে। আর চামচে তুলে একটা দাগ কেটে দেখবা, যদি দাগটা না মিশে তাহলে কিন্তু পারফেক্ট এই গোলাটা হয়েছে। আমার এক বাটি পানি আর 1 চামচ পানি লেগেছে, চা চামচের 1 চামচ পানি। আমার এখন হয়ে গেছে গোলাটা তৈরি করা। আমি আধা ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে চলে আসলাম, একটা পিঠা দিয়ে দিলাম। এখানে কোনো ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নাই। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু একটা পিঠা রেডি হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। অসংখ্য লেয়ারযুক্ত, অসংখ্য ছিদ্রযুক্ত। দেখো, আমি আরেকটা পিঠা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি দেখানোর জন্যে। এখানে কিন্তু আমি সম্পূর্ণটাই তোমাদের দেখাচ্ছি, আমি কিন্তু এখানে কাট করে নাই। দেওয়ার সাথে সাথে কিন্তু কিভাবে ছিদ্র হয়ে যাচ্ছে। আটা দিয়ে যে এত সুন্দর চিতই পিঠা তৈরি করা যায়, যদি না তৈরি করো তাহলে কিন্তু বুঝতেই পারবা না। আর এটা মাংস দিয়ে কিন্তু অসম্ভব মজা লাগে, একবার হলো তৈরি করতে পারো। এটা সব কিছু দিয়ে কিন্তু ভালো লাগবে। এটা যে কোনো তরকারি দিয়েও কিন্তু ভালো লাগবে, বা ঝোলা গুড়, যে গুড়টা লেকটো গুড়টা থাকে গুড়, সেই গুড় দিয়ে কিন্তু এটা মজা লাগবে খেতে। ঝটপট সকালে নাস্তাতে কিন্তু কিছু নাই ভাবছো, ঝটপট এই চিতই পিঠাটা আটা দিয়ে কিন্তু তৈরি করে খেয়ে নিতে পারো। ছিদ্রগলা দেখেই বুঝতে পারছো, আমার মুখের কথা না, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো আমার কিন্তু হয়ে গেছে। আমি একটু মাংস দিয়ে কিন্তু সার্ভ করে তোমাদের দেখাবো, মাংস দিয়ে একটু খেয়েও দেখাবো। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন হবে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে, আর তোমাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমার খুবই ভালো লাগে। প্লিজ একটা করে কমেন্ট করবা তোমরা, আর একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবা। আমি তোমাদের একটু মাংস দিয়ে খেয়ে দেখাচ্ছি, দেখো কত মজা হয়েছে। আর অসংখ্য ছিদ্র কিন্তু এই চিতই পিঠাগুলানে হয়। বাড়িতে তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাবা যে হ্যাঁ কেমন হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।